তৃণমূল কংগ্রেস যখনই যখনই বিপদে পড়ে তখনই একেবারেই একটা করে স্ট্রিং অপারেশন সামনে নিয়ে এসে সেই বিপদের নদীটা টপকানোর চেষ্টা করে। তারা যে সাফল্য পায় না এমনটা নয়, সন্দেশখালির মতো ওই রকম একটা বড় ঘটনা একটা স্ট্রিং অপারেশনের ফুটেজের মধ্যে দিয়ে কার্যত সীমিত হয়ে যায় এবং সেখানে তৃণমূল কংগ্রেস সাফল্যের ফল ঘরে তুলেছিল এই স্ট্রিং অপারেশনের মধ্যে দিয়ে। আবারও ঠিক যখন নির্বাচনের মুহূর্ত, যখন একেবারেই তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসা সুষ্ঠুভাবে ভোট হলে কার্যত অনিশ্চিত, তখন আবারও একটা স্ট্রিং অপারেশন। হুমায়ুন কবির এবারে তাদের গন্তব্য বা টার্গেট। আসুন, আজকে আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, অ্যামেচারিস্ট ইউটিউবার বলতে পারেন। আজকে আমার একটু স্কিল আপনাদের সামনে প্রয়োগ করে দেখাই যে আমার চোখে কি কিছু ধরা পড়লো। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হওয়ার প্রেক্ষিতে বিটেক করেছি, এমটেক করেছি, দীর্ঘদিন 16-17 বছর একটি বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছি, 4-5 বছর কলেজে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। আসুন একটু দেখা যাক যে আমার চোখে কিছু ধরা পড়লো কিনা। এমন জিনিস আমি ধরেছি, এমন ওই স্ট্রিং ভিডিওর অপারেশনটা আমি নিজের মতো করে এমন একটা অপারেশন করে দেখিয়েছি, আপনাদের আজকে দেখাবো। দেখলেই বুঝতে পারবেন এই স্ট্রিং ভিডিওটা আসলে জালি করে বানানো হয়েছে কিংবা এর মধ্যে অনেক কিছু গুপি জিনিস রয়েছে। আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব, একটু সময় দেবেন, একটু ধৈর্য ধরবেন, পুরোটা শুনবেন। যদি ভালো না লাগে তাহলে নিশ্চিত আমাকে ডিসলাইক করে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাবেন। আর যদি ভালো লাগে, যদি মনে করেন যে এই যে তথ্যটা আমি আপনাদের সামনে অ্যানালিসিস করে দিলাম আর কোনো মিডিয়া আপনাদের সামনে এই এফর্টটা দিয়ে দিতে পারেনি, বা কোনো মিডিয়া কোনো ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আনেনি, শুধুমাত্র আমি এই তথ্যটা দিতে পারলাম, তাহলে আমার এই এফর্টটাকে অন্তত যদি মর্যাদা দেওয়ার মনে করেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং এটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তৃণমূল কংগ্রেস এই স্ট্রিং অপারেশনের ওপর বেশ করে চতুর্থবারের জন্য ক্ষমতায় না আসে। আমি মেন জায়গায় যাব, কিন্তু তার আগে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলতে হবে। তৃণমূল কংগ্রেস এবারে মুসলমান ভোট নিয়ে যে প্রচন্ড ভয়ে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এতদিন পর্যন্ত মুসলমান ভোট তাদের কুক্ষিগত বলে যারা মনে করত, তারা এবার মুসলমান ভোট নিয়ে বেজায় চিন্তায়। আমার ফার্স্ট প্রশ্ন, এত কিছু ঘটনা থাকতে কেন হুমায়ুন কবিরের ওপর স্ট্রিং অপারেশন? এইটা আমার প্রথম প্রশ্ন। শুভেন্দু অধিকারীকে নিয়ে স্ট্রিং অপারেশন হতে পারত, অন্য অনেক বড় বড় নেতাকে নিয়ে স্ট্রিং অপারেশন হতে পারত, ভবানীপুরে শুভেন্দু অধিকারী লড়ছেন, বড় সাবজেক্ট, এটা নিয়ে স্ট্রিং অপারেশন হতে পারত। কিন্তু কেন হুমায়ুন কবিরকে নিয়ে স্ট্রিং অপারেশন? এই প্রশ্নের উত্তর আপনারা বলবেন। আমার উত্তর, যে মুসলমান ভোটকে ভয় পেয়েছেন বলেই এই স্ট্রিং অপারেশন। আচ্ছা, আমি মেন পর্বে একটা ব্রহ্মাস্ত্র বলবো, আপনাদের অপেক্ষা করতে হবে, কিন্তু এমন একটা জিনিস বলবো আপনারা হকচকিয়ে যাবেন এবং আজ পর্যন্ত কেউ আপনাদের দেখায়নি, মানে এতক্ষণ রিলিজ হওয়ার পর থেকে কেউ আপনাদের দেখায়নি। আমি শিওর যে আপনারা দেখলে হকচকিয়ে যাবেন, কিন্তু তার আগে কয়েকটা জিনিস আমাকে বলার সুযোগ দিতে হবে। আচ্ছা, এই যে ভিডিওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটাকে রিলিজ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, আমি ইউটিউব থেকে বলছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমি দেখছি যে এই ভিডিওটার একেবারে লেফট সাইডে ডেট রয়েছে 2025-12-19, অর্থাৎ 19শে ডিসেম্বর 2025-এর একটা 3.5 মাস, 3.25 মাসের একটা পুরনো ভিডিও এতদিন পর কেন প্রকাশ করা হলো? 3.5-4 মাস আগে তো ভোট ঘোষণাও করা হয়নি। তাহলে ভোট ঘোষণার আগে থেকেই কি তৃণমূল কংগ্রেস রেডি হয়েছিল যে এই রকম একটা ফুটেজ তারা কাউকে দিয়ে বানাবে এবং ভোটের প্রথম পর্বে ভোট আসার আগেই এইটা তারা ছড়িয়ে দেবেন মুসলমান ভোটটাকে কনসলিডেট করার জন্য? তা যদি না হয় 3.5-4 মাস ধরে এই ভিডিওটা এতদিন পর কেন প্রকাশ্যে আসলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, গতকাল যখন ফিরহাদ হাকিম মহাশয়রা কিংবা কুনাল বাবুরা একসঙ্গে সব তিনজন মিলে প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স থেকে উঠে যাওয়ার সময় ফিরহাদ হাকিম হঠাৎ করেই সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, এক্স্যাক্টলি বলতে পারছি না, মোটামুটি এরকমই বললেন, এটাকে টার্গেট করো, মানে এটা নিয়েই খবর করো, এটাকে ফোকাস করো। শুনুন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। আর কিছু না, এটার উপরে জোর কর, এখন ডাইলট করিস না, আর কিছু না, এটার উপরে জোর কর, এখন ডাইলট করিস না। শুনলেন, ফিরহাদ হাকিম এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখতে বলছেন, অর্থাৎ এটা যে তৃণমূল কংগ্রেসের কাছে গুরুত্বের বিষয়
ইনস্ট্রাকশন আসছে ফিরহাদ হাকিমের কাছ থেকে, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় মুখ তৃণমূল কংগ্রেসের, যাকে দেখে সংখ্যালঘু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, সে বলছে এটার উপর কনসেন্ট্রেট করো। এরপরের আরো একটা বিষয়, যে কোনো স্ট্রিং অপারেশন করা হয় কোনো উদ্দেশ্য নিয়ে, যে কেন স্ট্রিং অপারেশন করছি। যেমন ধরুন নারদের স্ট্রিং অপারেশন করা হয়েছিল, যে আমাদের মানে তারা দাবি করেছিল যে আমাদের রাজনৈতিক নেতারা কতটা করাপ্টেড, কতটা লোভী, এই ধরনের প্রমাণ করার জন্যই তারা কতটা ভালনারেবল সেটা প্রমাণ করার জন্যই এটা করেছিলেন। এবং আপনারা দেখবেন সেই নারদ স্ট্রিং এর পর তিনি স্বীকারও করেছিলেন যে তিনি করেছিলেন ম্যাথু স্যামুয়েল, যাকে কোর্টে রীতিমতো হাজিরা দিতে হয়, যিনি জানতেন যে এই স্ট্রিং অপারেশন গোপনে এই অনুচিত কাজ করার জন্য তাকে আইনি প্রক্রিয়ায় জড়ানো হতে পারে, তিনি জেনেও এই কাজটি করেছিলেন। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যে সমস্ত স্ট্রিং অপারেশন গুলোকে হাতিয়ার করেছে তার একজনেরও নাম পাওয়া যায়নি, কে করেছেন, কোন উদ্দেশ্য নিয়ে করেছেন তা নিয়ে এখনো পর্যন্ত, যেমন সন্দেশখালীর ভিডিওতেও কখনো আমরা পাইনি, ঠিক তেমনি এই হুমায়ুন কবিরের ভিডিওতেও এখনো পর্যন্ত কোনো ব্যক্তি এর দায়বদ্ধতা স্বীকার করেননি। তাহলে অনেকগুলো পয়েন্ট বললাম। পরের পয়েন্ট, আচ্ছা তৃণমূল কংগ্রেস পেল কি করে এটা হাতে, কোন ব্যক্তি তৃণমূল, তাহলে কি তৃণমূল কংগ্রেস এই ভিডিওটা কাউকে দিয়ে করিয়েছেন কোনো টাকার বিনিময়ে? স্ট্রিং অপারেশনের সঙ্গে কি সরাসরি তৃণমূল যুক্ত? যদি যুক্ত থাকে তাহলে তারা স্বীকার করছেন কি, করছেন না। তাহলে তৃণমূল কংগ্রেসের হাতে এই ভিডিওটা তুলে দিলেন কে? তিনি কি পেলেন? তৃণমূল কংগ্রেসকে ভোটের সময় এইরকম একটা ভিডিও তুলে দিয়ে তিনি কি পেলেন? এইটাও গেল প্রথম। আরো একটি প্রশ্ন যার উত্তর এখনো অবধি নেই, কোনোদিন পাবেন না। আমার প্রশ্ন স্ট্রিং অপারেশন নিয়ে নয়। স্ট্রিং অপারেশনে হুমায়ুন কবিরকে আমি দেখুন 19 মিনিট 2 সেকেন্ডের ভিডিওতে অনেক কিছু বলতে শুনেছি, শুভেন্দু অধিকারীর নাম বলতে শুনেছি, 1000 কোটি টাকার গল্প বলতে শুনেছি, 200 কোটি টাকা অগ্রিম দিলে, খেপে খেপে দিলে তিনি মসজিদের কাজ শুরু করবেন, এই নিয়ে কথা বলতে তাকে শুনেছি। আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি যদি সত্যি 1000 কোটি টাকা ভাবেন যে কাউকে দেওয়ার মতো আছে, তাহলে কি বিজেপি এত বোকা যে এই 1000 কোটিটাকে 10 কোটি করে যদি 100টা এমএলএ কে দিয়ে দিত, তাহলে এর থেকে বেশি সহজে এতদিন আগেই তৃণমূল কংগ্রেসের গদি পাল্টে দেওয়া যেত। 10 কোটি টাকা করে ভাগ করে দিলেই 100 জন এমএলএ কে রাজি করা কি খুব শক্ত হতো? আমি জানি না, বলতে পারবো না। এরপর আসি সেই ব্রহ্মাস্ত্রর কথা, যেটা আপনাদের সামনে বলে দাবি করলাম যে এইটা আপনাদের আজ পর্যন্ত এখনো পর্যন্ত কেউ শোনায়নি, কেউ দেখায়নি চোখে আঙুল দিয়ে, কিন্তু আমি আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখাবো। দেখুন, বিশ্বাস করুন আমি বেশিক্ষণ সময় পাইনি এই ভিডিওটা দেখার, কিন্তু যতটুকু ভিডিওটা দেখেছি আমি দেখেছি এই ভিডিওটার মধ্যে কাট রয়েছে, অর্থাৎ দুটো ফ্রেম অ্যাটলিস্ট কিছু অংশ বাদ দিয়ে ওটাকে জুড়ে দেওয়া হয়েছে। এটা প্রথমত স্ট্রিং অপারেশনের বিরুদ্ধাচরণ, এটা করা যায় না। এখানে আপনাদের আমি এবার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করছি, আপনারা দেখুন। এই যে এই ভিডিওটা আপনারা বাঁদিকে লেখা দেখুন, এটা শুট করা হয়েছে 2025 সালের 19শে ডিসেম্বর এবং এর সময় হচ্ছে 19টা 58-27, অর্থাৎ রাত্রির 7টা 58-27, ঠিক আছে, এই সময় এটা শুট করা হয়েছে, ঠিক আছে। এরপরে যদি ভিডিওটার একেবারে শেষ প্রান্তে আমি চলে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি। মোটামুটি এই ভিডিওটা একেবারে শেষ প্রান্ত যাওয়ার পর এটা শেষ হচ্ছে কার্যত ওই 20টা 47-31, ওই 30-31 কাছাকাছি, অর্থাৎ রাত 8টা 47-31। 20টা 47, আমি শেষ সময় 33 দেখতে পেয়েছি। 20টা 47-33 থেকে আপনি যদি মানে রাত 8টা 47 বেজে 33 সেকেন্ড এইটা থেকে শুরুর সময়টা 7টা বেজে 58 মিনিট 24 সেকেন্ড, এটা যদি বাদ দেন, অর্থাৎ ভিডিওটা অ্যাকচুয়ালি কত ডিউরেশনের, এটা আপনি পাবেন মোটামুটি 49 মিনিট 9 সেকেন্ড। ভালো করে বুঝুন যে এই ভিডিওতে শুরুর যে সময়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে ওই 7টা 58, এবং শেষের যে সময়টা দেখানো হয়েছে সেটা হচ্ছে 8টা 47 সেকেন্ড। আমি যদি বাদ দিই তাহলে এই দুয়ের মধ্যে মোটামুটি গ্যাপ হচ্ছে 49 মিনিট 9 সেকেন্ড বা 49 মিনিট ধরে চলুন। তাহলে 49 মিনিট ধরে রেকর্ড করা একটা ভিডিও প্রকাশ্যে আসলো কত মিনিট আমাদের কাছে? প্রকাশ্যে আসলো 19 মিনিট 2 সেকেন্ড, অর্থাৎ এর 30 মিনিট আমাদের সামনে আনা হলো না, যেটা রেকর্ড করা হয়েছিল।
তার 30 মিনিট আনা হলো না, আনা হলো মাত্র 20-19 মিনিট, মানে 19 মিনিট আনা হলো। অর্থাৎ এর বেশিরভাগ অংশটাই আপনার আমার কাছে না এনে শুধু একটা ছোট অংশ আনা হলো, এবং এটাকে মাঝে মাঝে যুক্ত করা হয়েছে। তার একটা এভিডেন্স হিসাবে আমি একটা অংশ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। একটু 2-3 বার একই জায়গা আমি দেখিয়েছি, আপনাদের একটু মন দিয়ে দেখে বুঝতে হবে যে দুটো ফ্রেম কিন্তু আলাদা হট করে জুড়ে গেছে। আমি 2-3 বার এই একটা ছোট্ট অংশই দেখিয়েছি, দেখুন। कॉन्फिडेंशियली कोई एग्रीमेंट ना ये सुरेंद्र अधिकारी कॉन्फिडेंशियली कोई एग्रीमेंट ना ये सुरेंद्र अधिकारी कॉन्फिडेंशियली कोई एग्रीमेंट ना ये सुरेंद्र अधिकारी को कॉन्फिडेंशियली कोई एग्रीमेंट ना ये सुरेंद्र अधिकारी को দেখলেন, দেখে ধরা একটু হয়তো মুশকিল, কিন্তু আপনি যদি দেখেন মিল ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করলাম ঠিক ওই জায়গাটাতে, আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে সন্দেহ আপনার গাঢ় হবে যে এইখানে একটা কাট রয়েছে। আমি গোটা ভিডিও পুরো অংশটা শোনার সময় পাইনি, কিন্তু যে স্কিপ করে দেখেছি তার মধ্যে এই একটা কাট আমার চোখে পড়েছে, যেখানে আমি পরিষ্কার ভাবে দেখছি হট করেই একটা ফ্রেম থেকে আর একটা ফ্রেম সরে যাচ্ছে। সেই কারণেই হুমায়ুন কবিরের মাথার অংশটা এই ধরুন এইখানে আছে, পরের ফ্রেমে অ্যাব্রাপ্টলি এই ফ্রেমে চলে যাচ্ছে। তো এইখানে কাট করা হয়েছে, এবং কাট যে করা হয়েছে তার উদাহরণটা আমি আপনাদের বললাম যে 49 মিনিট ধরে চলা একটা ভিডিও, সেটাকে মাত্র 19 মিনিট আমাদের সামনে নিয়ে এসে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, নৈতিক কারণে এটাকে স্ট্রিং ভিডিও বলা চলে কি? স্ট্রিং ভিডিও দেখুন, হতেই পারতো যে এনারা যদি 2টো বা 3টে আলাদা আলাদা শট নিয়ে আনকাট অবস্থায় সেই ভিডিওটা আমাদের সামনে রাখতেন, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতেই পারতাম যে হ্যাঁ এই ভিডিওগুলো। কিন্তু এরা কি করেছে, আনকাট ভিডিও না এনে এরা পোস্ট এডিট করেছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে ভিডিওটা রেকর্ড করার পর যে অংশগুলো দেখানোর নয়, যে অংশগুলো দেখালে আসল সত্যটা বেরিয়ে যাবে, সেই অংশগুলো বাদ দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা যাবে, যে অংশটা রাখলে সেই অংশটাই শুধু রাখা হয়েছে কি? এই প্রশ্নটা আমাদের থাকলো, কোনো কনক্লুশনে আসতে চায় না। তার কারণ কনক্লুশনে আসার দায়বদ্ধতা কোনোটাই আমাদের নেই, আনবো না, শুধু পর্যবেক্ষণটা আপনাদের সামনে আমি জানালাম। আপনারা বলুন যে যদি এটা স্ট্রিং ভিডিও হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে এটা পুরো ভিডিওটা প্রকাশের আমি দাবি জানাচ্ছি, সাথে সাথে আপনারাও দাবি জানান। এখানে বলা হয়েছে মুসলমান সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত নিয়ে খেলেছেন। আমার বক্তব্য সংখ্যালঘু মানুষরাও তারাও চাইবেন নিশ্চিতভাবে যে এই ভিডিওর পূর্ণাঙ্গ অংশটা প্রকাশ করা হোক। হয়তো এমনও দেখা গেলেও কি যেতে পারে, আমার প্রশ্ন, যে আদতে তৃণমূল কংগ্রেসই হয়ে থাকতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দলও হয়ে থাকতে পারে, এদেরকে বরাত দিয়ে আগে থেকে 3.5 মাস আগে এরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, স্ক্রিপ্টটা তারাই লিখে দিয়েছিল, টাকার অঙ্কর পরিমাণ কি বলতে হবে ভিডিওতে তারাই বলে দিয়েছিল। হতেও পারে, তার কারণ সম্ভাবনার খেলা, আমরা কোনোটাই কংক্রিট জানি না, হতে পারে। এবং এই সম্ভাবনা বা এই আমাদের সন্দেহটা কেন জাগছে, তার কারণ একটা 49 মিনিটের ভিডিওকে কেটে একটা 19 মিনিটের ছোট ভিডিও করে আপনাদের সামনে রেখে দেওয়া হয়েছে। দেখুন, এইরকম যদি বলেন আমাকে নরেন্দ্র মোদীর একটা ভিডিও কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও যদি আমাকে দেন, যে একটা 1 ঘন্টার তাদের বক্তব্যকে এমন ভাবে আমি কাটাছেড়া আপনাদের সামনে করে দেখাবো, যেখানে আপনাদের মনে হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক দলকেই গালিগালাজ করছেন, কিংবা নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধেই উল্টো কথা বলছেন। আমাকে যদি বলেন, বা অনেক এরকম এডিটর এখন পশ্চিমবঙ্গে ইউটিউব ফেসবুকের জন্য অনেকে মানে ভালো এক্সপার্টিস তারা মানে হয়ে গেছে, তাদের সেই এবিলিটি তৈরি হয়ে গেছে, তাদের যদি বলেন, তারা কিন্তু একটা ভিডিও কেটে অনায়াসেই সেগুলোকে এমন ভাবে ছোট ছোট জুড়ে দেবেন, দেখে আপনার মনে হতেই পারে যে মানে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী নিজের দলের বিরুদ্ধেই কথা বলছেন, তাদেরই গলার শব্দ, কিন্তু মধ্যের অংশগুলো বাদ দিয়ে এটি অনায়াসে করা যায়। এইরকম রঙ্গ তামাশার ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। তাহলে প্রশ্ন হচ্ছে, এই স্ট্রিংটা একটা বিনোদন হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু এই স্ট্রিংটা রাজনৈতিক ভাবে কি কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে? যদি সত্যি কোনো রাজনৈতিক দল চাই এই স্ট্রিংটাকে রাজনৈতিক হাতিয়ার করবেন, তাহলে আমরা দাবি জানাবো এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে টাইম লাইনটা আপনারা রেখে দিয়েছেন ভিডিওর মধ্যে, সেই টাইম লাইন অনুসারে আপনারা পুরো ভিডিওর লেন্থ অনুযায়ী পুরো ভিডিওটা সামনে আনুন।
তাহলে আমরা বুঝতে পারবো হুমায়ুন কবির যে অংশগুলো আপনারা কেটে দিলেন, বা যারা যারা এনেছেন এই ভিডিওটা বানিয়েছেন, তারা যে অংশগুলো কেটে দিলেন সেই অংশে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন সেটা না শুনলে আমরা তো বলতে পারবো না যে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি সংখ্যালঘুদের সঙ্গে বেইমানি করেছেন, কিংবা বিজেপির হাত ধরেছেন, কিংবা তৃণমূল কংগ্রেসের বন্ধুত্ব হয়েছেন, বা তৃণমূল কংগ্রেসকে ভোটে সুবিধা করে দিয়েছেন। এই কনক্লুশনে তো আমরা কেউ আসতে পারবো না যতক্ষণ না পূর্ণ ভিডিও নিয়ে আসবো, দেখতে পাবো। তাই আপাতত এই ভিডিওটাকে গ্রহণ না করে রাজনৈতিক ময়দানের বিনোদনের চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারেন, কিন্তু এটাকে কতটা সিরিয়াসলি আপনারা নেবেন আপনারাই সিদ্ধান্ত নেবেন। আমার কাজ ছিল আপনাদের সামনে যতটা আমার বিচক্ষণতা সেটা দিয়ে ধরে আনার। এর মধ্যেও যদি কোনো ভুলচুক করে থাকি সেটা নিশ্চিতভাবে আপনারা ধরিয়ে দেবেন। পরবর্তীকালে সেই ভুলচুকগুলো আমার নিজের মধ্যে থেকেই শোধরানোর চেষ্টা করব। কিন্তু আপনাদের যদি ভালো লাগে প্রত্যেকের মন্তব্য লিখবেন। এটিকে এমন ভাবে শেয়ার করতে হবে যাতে এই স্ট্রিং ভিডিওটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে এবারে তৃণমূল কংগ্রেস 2026-এর বৈতরণী যেন পেরোতে না পারে। নমস্কার, সবাই ভালো থাকবেন। গুড বাই।